নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি গজা। এই গজা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, হাফ চামচেরও কম খাবার সোডা দিয়ে খুব ভালো করে এই শুকনো দুটো উপকরণকে আমি চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। এরপরে এখানে আমি 2 চামচ ঘি দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে আমি রেডি করব। দেখুন ডলে ডলে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি খুব অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখছি। যদি পাতলা হয়ে যায় এই জন্য আমি খুব অল্প জল ব্যবহার করছি এখানে, এবং হাতের সাহায্যে এইভাবে মেখে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমার ময়দার ডোটা রেডি। এরপরে আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসব আরও আধ ঘন্টা পরে আমি চিনির সিরাটা তৈরি করে নেব। তো এখানে সবার প্রথমে আমি এক বাটি জলের সঙ্গে এক বাটি চিনি দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেব। তো এখানে চিনির জলটা ফুটে উঠেছে। এইভাবে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে আমি একটু চিটচিটে ভাব থাকবে তখন এই রসটাকে নামিয়ে নেব। রসটা এখানে আমি খুব পাতলাও না খুব মোটাও না, এরকম একটা তৈরি করব। তো তারপরে আমি যে ডোটা রেডি করেছিলাম এটাকে এইভাবে বেলে বেলে এটাকে দুভাগে ভাগ করে নেব। তো দুভাগে ভাগ করার পরে এই এক ভাগের উপরে আরেকটি ভাগকে চাপিয়ে আরও ভালো করে এটির উপরে বেলে নেব, এবং হাতের সাহায্যে এই যে সাইডগুলো দেখা যাচ্ছে ভাগটা, এটা আমি ওটার সঙ্গে লাগিয়ে দেবো টিপে টিপে। এভাবে 2-3 বার কাট করার পরে আমি এটাকে এইভাবে আরও হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, দিয়ে আবারও ছুরির সাহায্যে আমি এটাকে কেটে দুভাগ করব। তো দুভাগ করে নিয়ে আবারও একটার সঙ্গে আরেকটা উপরে লাগিয়ে এই যে টুকরোটা বেরিয়েছে এটাও এখানে লাগিয়ে নেব, দিয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে এটা প্রেস করে করে এটাকে চ্যাপ্টা করে নেব। তো চ্যাপ্টা করার পরে এটাকে আবার মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, দিয়ে আবারও একটার উপর আরেকটা চাপিয়ে এটাকে আরও কিছুটা বেলে চ্যাপ্টা করে নেব। আবারও এটাকে বেলে নিয়ে আমি এটাকে রেডি করব। তো দেখুন এখানে আমি খুব ভালো করে বেলে নিচ্ছি, বেলে নিয়ে কিছুটা পাতলা করে নিয়েছি, দিয়ে আবার ওখানে মাঝখান দিয়ে কেটে এবারে আমি এটাকে গজার আকারে গড়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি এটাকে বেলে নিচ্ছি, বেলে নিয়ে এটাকে আমি আবারও মাঝখান থেকে কেটে নেব। আরও সাইডটার থেকে এরকমভাবে আমি এগুলোকে ঠিক করে নেব, না হলে ভাজার সময় এগুলো ফুলে যেতে পারে। তো দেখুন এখানে আমি 6 পিস করে নিয়েছি। তো দেখাচ্ছি, এখানে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এখানে অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে। তো এরপরে আমি এটাকে ভাজতে দিয়ে দেবো। তো এখানে আমি ভাজাটা করব, তেলটা খুব গরম হলে চলবে না, মোটামুটি একটু তেলটা গরম হলেই এগুলোকে ভাজতে দিয়ে দিতে হবে খুব লো ফ্লেমে। এগুলোকে বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, এটা একটু সময় লাগবে। তো দেখুন এখানে আমি আস্তে করে ভেজে নিয়ে এগুলোকে উল্টে নিচ্ছি। এরকম করে 3-4 বার উল্টে উল্টে ভেজে নিলেই এখানে গজাটা ভাজা হয়ে যাবে, এবং ভাজা হলেই এটাকে আমি তুলে নিয়ে চিনির সিরার মধ্যে দিয়ে দেবো। মোটামুটি এখানে ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি দেখুন এগুলো তুলে চিনির সিরাতে দিয়ে দেবো। চিনির সিরার মধ্যে দিয়ে এটাকে আমি বেশিক্ষণ রাখবো না, ওই 2-3 মিনিট মতন রেখে দিয়ে তারপরে এটাকে সিরা থেকে তুলে আলাদা একটি প্লেটে রেখে দেব।
এরপরে বাকি যে গজাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এই শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকেও তুলে রেখে দেবো। তো দেখুন এখানে গজাগুলো দেখতে কেমন হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। রসটা মোটামুটি ঢুকেছে ভিতরে। তো এই গজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।